আজকে আমরা ভারতের দীর্ঘতম নদী নিয়ে আলোচনা করব। ভারত নদীমাতৃক দেশ। এখানে অনেক ছোট বড় নদী রয়েছে। তার মধ্যে গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। এই গঙ্গার উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ ও গোমুখ থেকে এবং দীর্ঘ পথ অতিক্রম করার পর বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এর মোট দৈর্ঘ্য 2525 কিমি। ভারতে 2525 কিমি রয়েছে। গোদাবরী, এটির উৎপত্তি হয়েছে ত্রিম্বকেশ্বর থেকে এবং মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। এর মোট দৈর্ঘ্য 1464 কিমি। 1464 কিমি ভারতের মধ্যে অবস্থিত। কৃষ্ণা মহাবালেশ্বর থেকে উৎপত্তি হয়েছে এবং মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। এর মোট দৈর্ঘ্য 1400 কিমি। 1400 কিমি ভারতের মধ্যে অবস্থিত। যমুনোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে সাগরে মিলিত হয়নি, এটি গঙ্গা নদীতে মিলিত হয়েছে। যমুনা গঙ্গা নদীর দীর্ঘতম উপনদী। এর মোট দৈর্ঘ্য 1376 কিমি। 1376 কিমি ভারতের মধ্যে অবস্থিত। নর্মদা অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে এবং আরব সাগরে মিলিত হয়েছে। এর মোট দৈর্ঘ্য 1312 কিমি। 1312 কিমি ভারতের মধ্যে রয়েছে। সিন্ধু মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে এবং আরব সাগরে মিলিত হয়েছে। 3180 কিমি এর মোট দৈর্ঘ্য। একে ভারতের দীর্ঘতম নদী বলা হয়, কিন্তু মাত্র 1114 কিমি ভারতের মধ্যে রয়েছে। ব্রহ্মপুত্র, এটি মানস সরোবর হ্রদের কাছে আংশি হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। এটি প্রথমেই বঙ্গোপসাগরে না মিলিত হয়ে পদ্মা নদীতে সঙ্গে মিশে গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এর মোট দৈর্ঘ্য 2900 কিমি। মাত্র 916 কিমি ভারতের মধ্যে রয়েছে। মহানদী ছত্তিশগড়ের রায়পুর জেলায় উৎপত্তি হয়েছে এবং বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। 890 কিমির এর দৈর্ঘ্য। পুরোটাই 890 কিমি ভারতের মধ্যে রয়েছে। কাবেরী তালাকাভেরি থেকে উৎপত্তি হয়েছে এবং বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। 800 কিমি এর মোট দৈর্ঘ্য। 800 কিমি ভারতে রয়েছে। তাপ্তি সাতপুরা পর্বত থেকে উৎপত্তি হয়েছে এবং আরব সাগরে খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে। 724 কিমি এর দৈর্ঘ্য। 724 কিমি ভারতের মধ্যে অবস্থিত। এরকম বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।